আজকে পুরো আমাদের একটা ঈদের ভাইব দিয়েছে। ভোট দেওয়ার পরে অনুভূতিটা খুবই ভালো। দর্শক, আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে। ভোট গ্রহণ শেষ, এখন চলছে ভোট গণনার কাজ। একটু পরে জানা যাবে কে হবেন ডাকসুর এবারের ভিপি, কে হবেন এজিএস। এখন এই ফলাফল জানা শুধু সময়ের অপেক্ষা। ডাকসু নির্বাচনে এবারকার ভোটের বিশেষত্ব হলো আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন, আর তাই সবার চোখ এখন কেন্দ্রীয় ছাত্র রাজনীতির দিকে। এবারে ডাকসু নির্বাচনে মোট 28টি কেন্দ্রীয় পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 471 জন প্রার্থী, যার মধ্যে পুরুষ 409 ও নারী 62 জন। আসসালামু আলাইকুম, আমি হাসানুল বান্না, বিজয় একাত্তর হলের বিপি পদপ্রার্থী। আমি বিজয় একাত্তর হলের যারা শিক্ষার্থী ভোটের মাধ্যমে তারা নির্বাচিত করবে তাদের প্রতিনিধির কাজ হচ্ছে আপনার হলের যাবতীয় সমস্যা যেগুলো আছে এগুলো নিয়ে হল প্রশাসনের সাথে ডিল করবে, সমস্যাগুলো সমাধান করবে, এতটুকুই। বিজয় একাত্তর হলে বেশ কিছু সমস্যা আছে, আপনার সিট সংক্রান্ত সমস্যা আছে, আপনার আবাসন বিশেষ করে, এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা আছে, তারপরে খাবারের নিরাপত্তা, খাবারের মান ঠিক থাকে না, সুপেয় পানি থাকে না আমাদের। এই সব কিছু আমাদের ফার্স্ট প্রায়োরিটি বলা যায়। একাত্তর হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। তো এই পদে একজন সদস্যের এখতিয়ার নাই কোনো ইভেন্ট বা কোনো কিছু করার। আমার কাজ হবে পরামর্শ দেওয়া, কোনো দ্বিমত থাকলে বাধা প্রদান করা এবং প্রেশারাইজ করা, সেটাও হল সংসদ কিংবা অফিস, আমাদের হল অফিস বা প্রশাসনকে। আচ্ছা, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি বিজয় একাত্তর হল সংসদে সদস্য পদপ্রার্থী স্বতন্ত্র থেকে। প্রথমত যেহেতু আমি সদস্য, আমার ভুরি ভুরি ইশতেহার দেওয়াটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে সম্পাদকদের সাথে সমন্বয় করে কাজগুলো ডিল করা, শিক্ষার্থীদের কাছে যাওয়া এবং তাদের ইনস্ট্যান্ট কোন সমস্যা হচ্ছে বা কোনো প্রবলেম, কোনো একটা কাজ গৃহীত করতে হবে, এরকম কোনো কিছু যদি আসে তাহলে সেগুলো তাদের সাথে কথা বলে হল সংসদে উত্থাপন করা। এবার ছাত্রলীগ নেই, তাই প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে 3টি প্রধান প্যানেল। জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস পদপ্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম ও এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদি মায়েদ। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম, জিএস পদপ্রার্থী SM ফরহাদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। ভোটের সকাল থেকে ছিল শিক্ষার্থীদের দীর্ঘ লাইন ও উৎসব মুখর পরিবেশ। তবে দুপুরের পর অভিযোগ এসেছে কিছু অনিয়ম ও আতঙ্ক সৃষ্টির। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দাবি করেছে তারা নিরাপত্তা নিশ্চিত করেছে। সবচেয়ে ভালো অনুভূতি হলো গিয়ে যখন পছন্দের প্রার্থী যখন জিতে যাবে তখন সেই অনুভূতিটা প্রকাশ করার মতো হবে না, সেটা হলো সবচেয়ে বেশি ভালো অনুভূতি হবে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কারণ এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং জীবনের প্রথম ভোট দিয়েছি। খুবই একটা আনন্দদায়ক আমার কাছে এটা। জীবনের প্রথম ভোট দিলাম, এর আগে তো স্বৈরাচার সরকার আমাদের ভোট দিতে দেয়নি। খুবই ভালো অনুভূতি। আওয়ামী লীগ সরকার পতনের পর এই নির্বাচন দেশের ছাত্র রাজনীতির নতুন দিক নির্দেশ করবে কিনা সেটাই এখন আলোচনায়। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।